নামটা কি? নাম AKM মঞ্জুরুল আলম। আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, কিন্তু এখান থেকে বিভিন্ন রকম আওয়াজ আসছে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলুন আজ ঘুরে আসি ধামরাইয়ের বেলিশ্বর জমিদার বাড়ি হতে। এর জন্য আপনাকে ঢাকার জাগামী যে কোনো একটি বাসে উঠে বাথুলি বাস স্ট্যান্ডে নামতে হবে। সেখান থেকে 10 টাকা অটো ভাড়া দিয়ে খুব সহজে পৌঁছে যেতে পারবেন বেলিশ্বর জমিদার বাড়িতে। নামার সঙ্গে সঙ্গে আমার পরিচয় হয়ে যায় একজন বৃদ্ধার সঙ্গে, ও পরে জানতে পারলাম তিনি এখন বেলিশ্বর জমিদার বাড়ির বর্তমান মালিক, এবং তিনি আমাকে পুরো বাড়িটা ঘুরে দেখানোর জন্য ইচ্ছা পোষণ করেন। প্রায় 200 বছর আগে জমিদার মদনমোহন রায় এই জমিদারির ভিত্তি গড়ে তোলেন। জানা যায় মদনমোহনের 2 পুত্র ছিলেন, রায়মোহন রায় চৌধুরী ও মোহিনী মোহন রায় চৌধুরী। মদনমোহনের মৃত্যুর পরে জমিদারির পরিধি আরও বিস্তৃত হয়। যেটি দেখতে পাচ্ছেন এটি বড় তরফ, এটি সম্পূর্ণ ঘেরা। এটি 1967 সালে এই ভদ্রলোক বাড়িটি কিনে নেন। তার কথা অনুযায়ী জমিদারি প্রথা বিলুপ্তির পরে জমিদারি বংশোদ্ভূত যারা ছিলেন তারা চলে যায় এবং বিভিন্ন আইনি প্রক্রিয়া মোকাবেলার মাধ্যমে বর্তমানে বড় তরফটি তার দখলে রয়েছে। আজ আমি এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে প্রতিটি সকাল শুরু হতো রাজকীয় আভিজাত্যে, আর প্রতিটি সন্ধ্যা নামত ক্ষমতা, ঐশ্বর্য আর জমিদারির গৌরবের গল্পে। কিন্তু আজ সবকিছুই কেমন নিস্তব্ধ। এগিয়ে যাচ্ছিলাম দুর্গা মন্দিরের দিকে। এই মন্দির এক সময়ে দুর্গাপূজার কেন্দ্র ছিল। স্থানীয়দের মতে পূজার সময়ে আশেপাশের গ্রাম হতে অসংখ্য মানুষ এখানে আসতেন। ঢাকের শব্দে মুখর হয়ে উঠত পুরো এলাকা। আজ সেই উৎসব নেই, রয়ে গেছে শুধু ভাঙা কিছু স্থাপত্য, আর আছে সেই সময়ের কিছু স্মৃতি। বাড়ির পাশের দিকের বিশাল দিঘিটিও ছিল জমিদার পরিবারের গুরুত্বপূর্ণ অংশ। এখান থেকেই দৈনন্দিন পানির ব্যবহার, অতিথি আপ্যায়ন এবং ধর্মীয় নানা কাজ সম্পন্ন হতো। ঘাটের দিকে তাকালে আজও বোঝা যায় কত যত্ন নিয়ে এটি নির্মাণ করা হয়েছিল।